ইউসুফ আলাইহিস সালামের মিশরের প্রাসাদে প্রবেশ ও জ্ঞানের আলো। একজন কিশোর যাকে একদিন কূপে ফেলা হয়েছিল, আজ সে পৌঁছেছে মিশরের রাজপ্রাসাদের দরজায়। এটা কেবল কাহিনী নয়, এটা আল্লাহর পরিকল্পনার এক আশ্চর্য প্রকাশ। বাজারের ভিড়ে দাস বিক্রেতারা চিৎকার করছে, আর সেখানে এক সম্ভ্রান্ত ব্যক্তি, মিশরের আজিজ ইউসুফ আলাইহিস সালামের মুখে আলোর ছটা দেখে থেমে গেলেন। মিশরের ব্যক্তি তার স্ত্রীকে বলল, তুমি একে সম্মানের সঙ্গে রাখো, সম্ভবত সে আমাদের উপকারে আসবে, কিংবা আমরা তাকে সন্তান রূপে গ্রহণ করব। সূরা ইউসুফ আয়াত 21। আজিজ ও তার স্ত্রী ইউসুফ আলাইহিস সালামকে তাদের প্রাসাদে স্থান দিলেন। আল্লাহ তার অন্তরে এমন এক নূর দান করলেন, যা দিয়ে ইউসুফ আলাইহিস সালাম অল্প বয়সেই বুদ্ধি, চরিত্র ও ধৈর্যের প্রতীক হয়ে উঠলেন। আর যখন সে পূর্ণবয়স্ক হল, তখন আমি তাকে জ্ঞান ও প্রজ্ঞা দান করলাম। এভাবেই আমরা সৎকর্মশীলদের পুরস্কৃত করি। সূরা ইউসুফ আয়াত 22। প্রাসাদের নরম আলোয় ইউসুফ আলাইহিস সালাম একা বসে আল্লাহর দিকে ফিরে যান। তার মনে জাগে সেই দিন যখন কূপে থাকাকালীন আল্লাহ তাকে বলেছিলেন, তুমি একদিন তাদের এই কথা তাদের সামনেই বলবে। আজ সেই প্রতিশ্রুতির শুরু হচ্ছে। প্রাসাদের এক প্রান্তে আজিজের স্ত্রী জুলাইখা তাকে দেখছেন। তার চেহারায় অন্যরকম এক আকর্ষণ। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের জীবন এক পরীক্ষার পথে পা বাড়াচ্ছে। পরবর্তী পর্বে দেখুন কিভাবে ইউসুফ আলাইহিস সালামের জীবনে আসে কঠিন এক পরীক্ষা এবং কিভাবে তিনি আল্লাহর সাহায্যে নাফসের ফাঁদ থেকে রক্ষা পান।